কোথায় সে পান্ডা পুলিশগুলো মাহফিলের সাথে বেয়াদবি করতা, মাহফিল থেকে পর্যন্ত ওসি বেয়াদবগুলো ঘুষ খেত। আর আপনাদের এখানের যিনি এমপি ছিলেন, কি নাম, তাকে বানানো হলো আমার মাহফিলের সভাপতি রামুতে। ওই শয়তান স্পিরে কইছে তারেক মনোয়ার সাহেব যেতে এয়ারপোর্টে নামবো, প্লেনে উড়াই দিয়ে। কত বড় শয়তান এগুলো দেখেন। ওদিকে মাহফিল কমিটিকে বলছে আয় তোমার আর একবারে আর হইল যা, তোমার আর লগে বুঝছে না। আর ইয়ান দিয়ে এসপিরে ফোন করছে আমাকে যেন প্লেনে উঠায় দেয়। আমি এয়ারপোর্টে নামলাম 3 বছর আগে। একজন সিভিল ড্রেসের লোক এসে বলছে, স্যার আপনার নাম? আমি নাম দিয়ে কি খাম? তুই কে? কয় আইএসবি। আচ্ছা আর লগে কি? এসবি, তুই অফিসে যা। কয় স্যার এসপি স্যার আপনার বিরুদ্ধে বলছে। আমি এসপির কাছে যা, এসপির আমি চিনি না। কিছুক্ষণ পরে মাহফিল কমিটি হুমায়ুন ফোন করেছে আপনাকে স্টেজে উঠতে দিবে না। একটা দুইটা না, অসংখ্য মাহফিল তুই ভঙ্গ করেছিস। আল্লাহ যেন তোকে কক্সবাজারের মাটিতে না আনে। তোর মতো বেয়াদব কুলঙ্গারের এখানে জায়গা হবে না। আমরা কারো বিরুদ্ধে না, কিন্তু যারা কোরআন বিরোধী তাদের পক্ষে আমরা থাকতে পারবো না। থাকবেন তো কোরআনের পক্ষে? না থাকলে দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ রাব্বুল আলামিন যেই মেহমানগুলোকে এনেছেন, আল্লাহ যেন সবার জীবনকে সব জুলুম মুক্ত করে দেয়। বিগত 15 বছর এই দেলোয়ার বাড়িতে ঘুমাতে পারে নাই। জামাত ইসলামের নেতা কর্মীরা সবচেয়ে নির্যাতিত আমাদের সেরতাজ আল্লামা নিজামীকে আমরা হারিয়েছি নিষ্পাপ কাদের মোল্লাকে, আমরা হারিয়েছি কামারুজ্জামানের মতো বিশ্ববিখ্যাত ব্রেনকে, আমরা হারিয়েছি কাশেম আলী মিন্টুর মতো ব্যবসায়িক ম্যাগনেটকে, আমরা হারিয়েছি আলী হাসান মুজাহিদের মতো বিশ্ব রাজনীতিবিদকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সিংহকে আমরা হারিয়েছি, ঠিক কিনা? চট্টগ্রামে সালাউদ্দিনকে বাদ দিলে চট্টগ্রাম থাকে না। এত বড় সিংহ শারদুল মানুষ, পুরাটা কলিজাই ছিল ইসলামের জন্য, ঠিক না ঠিক? তার ছেলে হুম্মাম কাদের নারায়ে তাকবীর স্লোগান দিছে, পরে ওরা কয় এটা নাকি জামাতের স্লোগান। হ্যাঁ, আল্লাহু আকবার কার স্লোগান? জোরে হও না।